নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকের বানাবো সবজি দিয়ে খিচুড়ি। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি সবজি দিয়ে কেমন করে খিচুড়িটা বানাই আপনাদেরকে দেখাই। সবজি খিচুড়ি বানানোর জন্য প্রথমে নিয়েছি অল্প পরিমাণে বাঁধাকপি কুচিয়ে, আলু, গাজর, একটা টমেটো, তারপর নিয়েছি মটরশুঁটি আর কিছুটা ফুলকপি। এখানে নিয়েছি 300 থেকে 350 গ্রাম গোবিন্দভোগ চাল, আর এটা সোনামুখী মুগের ডাল। এই ডালটা নিয়েছি 350। আগে থাকতে কড়া বসিয়ে রেখেছি, কড়া গরম হয়ে গেছে। নিরামিষ খিচুড়ি বানানোর জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা, কিছুটা পরিমাণে জিরে, কিছুটা পরিমাণে ধনে। এবার এই মশলাগুলো সব ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যখন এরকম মশলা ভাজবেন, গ্যাসটা একদম লোতে দিয়ে রাখবেন, কারণ মশলাটা পুড়ে গেলে তাহলে মশলার টেস্টটা ভালো আসবে না। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি মুগের ডালটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। একটু লাল লাল হলে আমি নামিয়ে নেব। ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডালটা আমি নামিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো সব দিয়ে দিয়েছি। এবারে ফুলকপিগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। ডালটা ভালো করে ধুয়েও নিয়েছি। এবার ডালটা জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই যে মুগের ডাল খিচুড়ি বানাতে গেলে আগে মুগের ডালটা জলের মধ্যে দিলে কি হয়, ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চালটা দেব। কারণ ডালটা নরম হতে তো একটু দেরি লাগে, আর গোবিন্দভোগ চালটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য আগে ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি গোবিন্দভোগ চালটা দেব। ফুলকপিটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো তুলে নেব। এটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুর সাথে দিয়ে দিলাম গাজর। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ডাল দিয়েছি, প্রায় 5 মিনিট মতন ফুটে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডালটা একদম ফেটে ফেটে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে একটু নেড়ে দেব। আলু আর গাজর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো সব তুলে নেব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, সাদা জিরে। বাটি নিয়েছি, বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা, দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার পেস্ট, মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। মশলার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। মশলা থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা, যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম সেই মশলা। আর এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এটা দিয়ে দিলাম। এবার দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি, একটু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাঁধাকপিটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর গাজর, দিয়ে একটু কষিয়ে নেব। বাঁধাকপি, আলু, মটরশুঁটি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, একটু নেড়ে চেড়ে নেব। শুধু সব সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি খিচুড়ির মধ্যে এই সবজিগুলো দিয়ে দিলাম। এদিকে আপনাদের এখানে খিচুড়িটা নেড়ে দেখাবো যে চাল আর ডাল কতটা নরম হয়ে গেছে। এই দেখুন কষানো সবজি।
এবারে ভালো করে খিচুড়িটা নেড়ে দেব। সব সবজি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এরকমভাবে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট হচ্ছে খিচুড়িটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেড়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘনত্ব হয়েছে। খিচুড়ি বন্ধুরা একটু পাতলা না রাখলে ঠান্ডা হয়ে গেলে শক্ত মতন হয়ে যায়, যার জন্য আমি খিচুড়িটা একটু পাতলা মতন রাখছি। আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আলু একটা ভেঙে দেখব, আলুও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে একটু নেড়ে দিলাম। এবার বাদবাকি যে গুঁড়ো মশলাটুকু ছিল সেই মশলাটুকু এবার আমি এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, আজকের এই সবজি খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, মশলা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেব ঘি। আমি ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই সবজি খিচুড়ি বন্ধুরা বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার থেকে আপনাদের রেসিপিটা আরও ভালো হবে। খিচুড়িটা হয়ে গেছে বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। বন্ধুরা, হয়ে গেছে সবজি দিয়ে খিচুড়ি। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।